ত্রিপুরায় বৃষ্টির প্রবণতা ও বন্যা প্রতি বছর ক্রমান্বয়ে বাড়ছে। এই ক্ষেত্রে নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। এটা কি প্রাকৃতিক সংকেত নাকি জলবায়ু পরিবর্তনের প্রভাব? খুঁজে দেখা যাক এর উত্তর। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাতের প্রবণতা স্পষ্টভাবে বেড়ে চলেছে। প্রতি বর্ষা মৌসুমে বৃষ্টির পরিমাণ যেন পূর্ববর্তী রেকর্ডকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ছে। এর ফলে রাজধানী আগরতলা সহ বিভিন্ন শহরে আকস্মিক জলাবদ্ধতা, নদীর প্লাবন এবং গ্রামীণ এলাকায় ব্যাপক ক্ষতির ঘটনা ঘটছে। প্রশ্ন উঠছে, এই বাড়তি বৃষ্টিপাত কি শুধুই প্রাকৃতিক চক্রের অংশ, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর জলবায়ু পরিবর্তনের প্রভাব? ভারতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গত এক দশকে উত্তর পূর্ব ভারতের কিছু রাজ্যে, বিশেষ করে মেঘালয়, আসাম ও ত্রিপুরায় বর্ষা মৌসুমে গড় বৃষ্টিপাতের পরিমাণ অনেকাংশে বেড়েছে। এই প্রবণতার পেছনে রয়েছে বৈশ্বিক উষ্ণায়ন ও এর ফলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধির প্রভাব। বিজ্ঞানীরা বলছেন, সমুদ্রের পৃষ্ঠতলের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে বর্ষার মেঘ বেশি জলবাহী হয় এবং তা নির্দিষ্ট কিছু অঞ্চলে ভারী বর্ষণের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ত্রিপুরার ভৌগোলিক অবস্থান পাহাড়ি ও উপত্যকা সমৃদ্ধ। এই অতিরিক্ত বৃষ্টিপাতে দ্রুত নদীর জলস্তর বৃদ্ধি এবং ভূমিধ্বসের মতো বিপদের আশঙ্কা বাড়িয়ে তোলে। ত্রিপুরার নদীগুলোর ধারণ ক্ষমতা ও ড্রেনেজ ব্যবস্থা তুলনামূলক দুর্বল, ফলে অতিরিক্ত বৃষ্টিপাত হলেই তা সহজেই বন্যায় পরিণত হয়। তদুপরি শহরাঞ্চলের অপরিকল্পিত নগরায়ন ও ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি জলাবদ্ধতাকে দীর্ঘস্থায়ী করে তোলে। পরিবেশবিদরা আশঙ্কা করছেন, যদি এখনই জলবায়ু পরিবর্তন রোধে কার্যকরী পদক্ষেপ না নেওয়া হয় এবং রাজ্যের নগর পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব না দেওয়া হয়, তবে ভবিষ্যতে এই ধরনের দুর্যোগ আরও ঘন ঘন ও তীব্র আকার দেখা দেবে। অতএব বৃষ্টিপাত বৃদ্ধি ও তার ফলস্বরূপ বন্যা যে নিছক প্রাকৃতিক নয়, বরং তা এক বৃহৎ বৈশ্বিক সংকটের আঞ্চলিক প্রতিফলন, তা অনস্বীকার্য। এখনই প্রয়োজন বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধি। নচেত প্রতি বছর বর্ষা মৌসুম মানেই ত্রিপুরার জন্য হয়ে উঠবে এক অশনি সংকেত। দেবাশিস দেবের রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।